সকাল সকাল মনে হলো যেন সন্ধ্যা হয়ে গেছে আজকে। আবহাওয়াটা একেবারে থমথমে ভাব। আলোটা যেমন হলদেটে ভাব চলে আসছে। সে কিছুটা বিজলি চমকাচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর ঠিক এইভাবে আজকে সকালটা শুরু হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই সমস্ত আবহাওয়া দেখানোর জন্য আমি আমার প্রিয় টুনটুনিকে নিয়ে বাইরে বের হয়েছি। ওই কেমন যেন উৎসুক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে আছে আর দেখছে কি যে হচ্ছে চারিদিকে। যাদের বাসায় গরু ছাগল আছে তারা তো ভাবছে এখনই আমরা গরু ছাগলগুলো নিয়ে চলে বাসায়। খড়ের গাড়ার পাশে শুকনো পাতার স্তূপ, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এর বাসার সবাই ব্যস্ত পাতাগুলো কেমন করে প্লাস্টিকের কাগজ দিয়ে ঢাকনা দিবে, কারণ এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে আলোগুলো কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশটা বলছে আমি এখনই বৃষ্টি নামাবো, কার কি আছে সুন্দর করে গুছিয়ে নাও। এই সুযোগে আমি আমার প্রিয় ভিডিওটা শুরু করে দিয়েছি। আপনিকে দেখাচ্ছে মানুষ কেমন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর জিনিসগুলো গুছিয়ে রাখে। সবাই যে যার ঘরে ঢোকার চেষ্টা করছে। টুপোর পর শো শো বাতাস আর বিজলি চমকাচ্ছে, দেখে তো মনে হচ্ছে আহ কি শান্তি। তার মানে বেশ কিছুদিন আগে এতটাই গরম গিয়েছে না, এখন বৃষ্টিটা নামলে একটু আত্মার শান্তি আসবে। এই পাতাগুলো রান্না করে কিংবা ভাজি করে খেয়েছি বেশ কিছুদিন আগে, এতটাই টেস্টি। এটাকে কুরিয়া কাটা শাক বলে। শাক হিসেবে এটা খুবই মজাদার আর মুখরোচক গরম ভাতের সাথে। তখন তো বাইরে ঘুরে বেরিয়েছি, আর বাইরে থাকতে পারলাম না, চটজলদি বাসায় চলে আসলাম। আকাশটা দেখলাম কেমন জানি কালো হয়ে গেছে, চারিদিক কেমন সবাই সবার ঘরে শব্দ করছে, আওয়াজ দিচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। টুনিকে কুলে নিয়ে একবারে দরজার কাছে বসেছিলাম, ওকে দেখাচ্ছিলাম আবহাওয়া। ওও টের পাচ্ছিল কিন্তু বলতে পারছিল না। অলরেডি এক দু ফোঁটা বৃষ্টি তো চলেই আসছে, যার কারণে আমি তো ঘরের ভিতর ঢুকে গিয়েছিলাম আর দরজায় চুপটি করে বসে দেখছিলাম আবহাওয়া। মনটা বলছিল এত ঝমঝমে বৃষ্টি আসলে খুবই ভালো লাগবে, কারণ এত গরম গিয়েছে না কয়েকদিন, ওটা শান্তি হবে বুঝতেই পারছি আমি। আকাশকে বলছি তুমি চলে এসো, আমাকে বৃষ্টি দাও, একটু শান্তি পাই। পৃথিবীর মাটি যেন বলছে আমাকে ঠান্ডা দিয়ে যাও, আমাকে বৃষ্টি দাও। মাটি বলছে আমাকে ঠান্ডা করে দিয়ে যাও। ঝমঝমে বৃষ্টি চলে আসছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই ঝড় তুফান আসলে কত আনন্দ করতাম, বাচ্চাদের সাথে একসাথে দৌড়ে বেড়াতাম। আকাশে বিজলি চমকালে তখন মনে হতো যে কেউ ছবি তুলে নিচ্ছে আমাদের, খুব মজা করে অ্যাকশন দিতাম। কতদিন যে অপেক্ষা করেছে শব্দগুলো শোনার জন্য, আজকে শুনতে পেলাম আর খুবই ভালো লাগছে। বৃষ্টির পানি খুবই ঠান্ডা, তার মানে বেশ কিছুদিন একটু ঠান্ডা আবহাওয়া দিবে। শীতকাল তো সেই কবেই চলে গেছে, তারপর গরম চলে আসছিল। আমের গাছে আম, কাঁঠালের গাছে কাঁঠাল, এখন হচ্ছে গ্রীষ্মকালের ফলমূল, সবকিছুই দেখা যায়, অনেক ভালো লাগে। একটু বৃষ্টির প্রয়োজন ছিল, কারণ কেমন মাটিগুলো শুকনো হয়ে গেছিল আর পানির অভাবে কিছু কিছু গাছ তো বড়ই হচ্ছিল না, একেবারে ঠেকঠেকে হয়ে গিয়েছিল। আমরা চলে আসছি একেবারে জানালার ধারে। জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছে, কারণ দরজার কাছে বসলে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আলোটা ঝলকানি দিয়ে চোখে লাগছে। আমার টুনটুনি খুবই আনন্দ পাচ্ছে জানালার কাছে বসে। দিন পরে সে বৃষ্টি দেখতে পাচ্ছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। বৃষ্টির পানিটা অনেক ঠান্ডা, বাহির থেকে দেখতে তো খুবই ইচ্ছে করছিল, কিন্তু ভিজা যাবে না যে। ঝমঝমিয়ে সব জায়গায় পানি আর পানি। শুকনো মাটিগুলো একেবারে কাদো হয়ে গিয়েছে। এখন বয়স হয়ে গেছে, কাদো দেখলে কেন জানি দূরে থাকতে ইচ্ছে করে, কাদোতে আর যেতে ইচ্ছে করে না। আজকে সকালে আমাদের কোনো খাওয়া দাওয়া নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পরিবেশের এই অবস্থা, প্রকৃতির এই অবস্থা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। অনেকক্ষণ দেখলাম আর ওদের সাথে আমি একটু মজাও করলাম, খেলাধুলাও করলাম, ওদেরকে ভালো সময় দিলাম। এখন হচ্ছে আমার সকালের জন্য খাবার রেডি করা। বাগান থেকে টাটকা চাল কুমড়ো নিয়ে আসলাম, খুবই মজা করে ওদেরকে রান্না করে খাবো বলে। রোজ আর রোশনি খুবই পছন্দ করে টাটকা চাল কুমড়ো ভাজি গরম ভাত দিয়ে। রোশনি তো একেবারে ভাত ছেড়ে সব
চাল কুমড়া খেতে পছন্দ করে একটা একটা করে। বৃষ্টি এখন কমে গিয়েছে আর আকাশটাও সুন্দর হয়েছে। এদিকে আমি চাল কুমড়াটাও ভাজি করে ফেলেছি। চাল কুমড়ো অনেক সুন্দর ঝরঝরে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ওদের জন্য খাবার পরিবেশন করার পালা। সকালে সবসময় ভাত খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে গরম ভাত কিংবা হলুদ ভাত আর ভাজা ভাত আমরা খেয়ে থাকি। খাবারের রুটিনগুলো মাঝে মধ্যে উল্টোপাল্টো করলে না মুখের রুচিটা একটু ভালো থাকে আর খুবই মজাদার খানা হয়। খুব উল্টে পাল্টে অনেক মজা করে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। আর বাচ্চারা বলছে, মা খিদে পেয়েছে, খাবারটা দাও। রোজের খুব পছন্দের চাল কুমড়া আজকে ভাজি করেছি। আর ওর তো পেটে অনেক খিদে। মা বলছে, তাড়াতাড়ি দাও মা, তুমি তো ভালো মা আমার। চাল কুমড়া হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করিনি, কারণ আমি মাংসটা গরম করব। রাতে অনেক মজা করে মাংস ওদের জন্য রান্না করে রেখে দিয়েছিলাম। রাতে ওরা দুজনে এতগুলো মাংস খেয়েছে, তারপরও ভাবলাম যে সকালের জন্য একটু একটু রেখে দিই আর সকালে গরম করে ওদেরকে খাবার দেব। চুলোটা একেবারে হালকা আঁচে রেখে দিয়েছি, যাতে করে তরকারিটা একেবারে লেগে না যায়। আর আমি কোনো পানি এখানে অ্যাড করলাম না। এখন যদি আমি আলাদা করে পানি দিই তাহলে খাবারটা একেবারে পাতলা হয়ে যাবে, এতটা টেস্ট লাগবে না। যার কারণে আমি মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে মিশিয়ে দিলাম। একসাথে মিশিয়ে দেওয়ার ফলে হবে কি, মাংসটা আরও টেস্ট বাড়বে আর গরম গরম খেতে তো কী যে মজা হবে। এইভাবে ওদের সকালের জন্য আমি খাবারগুলো রেডি করছি। অনেকক্ষণ তো এমনিই সময় কাটিয়েছি ওদের সাথে। সব সময় তো আর মাংস খাওয়া হয় না, মাঝে মধ্যে। আর যেহেতু তরকারি ছিল রাতের, যার কারণে আমি সকাল সকাল ওদেরকে দিয়ে দিব এটা। রাতে রোজের জন্য মাংস রান্না। রোজ তো বলছিল, মামা তোমার হাতের রান্না এত মজাদার হয়েছে না, আমার তো খেয়ে পেটই ভরছে না। ওরা মাছ খুব একটা খেতে চায় না। ওদের জন্য ডিম ভাজা, ডাল আর মাংস এগুলো হচ্ছে ওদের খুবই প্রিয়। মাঝে মধ্যে শুধু মাংসটা দিই, সবসময় মাংস ওদের জন্য রান্না করা হয় না। ছাড়া একটা খরচেরও তো ব্যাপার আছে। এতগুলো মাংস ডেলি ডেলি কি দেওয়া যায়? দেওয়া যায় এক পিস করে, কিন্তু আমি তা দিই না প্রতিদিন। অল্প অল্প না দিয়ে আমি মাঝে মধ্যে ওদের জন্য মাংস রান্না করে দিই, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন। গরম করা হয়ে গেছে। এখন আমি ওদের জন্য রান্না করেছিলাম সকালে গরম গরম ভাত। এটা হচ্ছে একেবারে প্রেসার কুকারে। সকালে অনেক ঝড় বাতাস হওয়ার কারণে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়েছিলাম। খাবার সবকিছু তো চটপট করে রেডি করে ফেলেছি। এখন ওদেরকে সুন্দর করে পরিবেশন করার পালা। খেতে বসলে আমি সবসময় ওদেরকে একসাথে বসে নিয়ে খাই, কারণ ওরা নিজেরা খেলে না ঠিক মতো খাওয়া দাওয়াই করে না। আর আমি যখন একসাথে নিয়ে বসি তখন আমি খেয়াল রাখি কতটুকু খেলো আর কতটুকু খেলো না। বলে কথা, আমার মনে সবসময় মনে হয় ওরা কেন জানি কম খাচ্ছে, আর আমি নিজ হাতে খাইয়ে দিলে মনে হয় ওরা বেশি করে খাচ্ছে আর পেট ভরে খাচ্ছে। পেট ভরে যদি না খায় একটু পর পর এসে বলবে, মা আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। কতবার যে খাবার চাইবে আর কত যে বাহানা করবে। সব শুকনো খাবার আর দোকানের প্যাকেট জাতীয় খাবার খেতে চায়। সবসময় আমার ওই প্যাকেট জাতীয় খাবারগুলো কেন জানি ভালো লাগে না। আমার ঘরের রান্না সবসময় ওদের জন্য বেস্ট মনে হয়। এটি করে ওদের সবার জন্য, তার মানে আমি সহ আমাদের 3 জনের জন্য আমি খাবার রেডি করে নিলাম। আর একসাথে খাবো বলে, খুব মজা করে খাবো বলে অনেকগুলো ভাত নিলাম। খিদেও পেয়েছে বেশ। সকালে তো ঝড় বাতাস আর বৃষ্টি দেখতেই সময় চলে গেছে অনেকক্ষণ। রান্না করতে তো আরো একটু সময় বেশিই লেগেছে। এইবার আর ঘরে বসে খাবো না, আমরা সবাই খাবো ঘরের বাহিরে গিয়ে খেলে আলো বাতাস পাখি আর কাঠবিড়ালি চোখে পড়ে। আমার ছোট্ট টুনটুনি তো এগুলো ফিরে ফিরে তাকায়, ঘুরে ঘুরে দেখে আর খুব মজা করে মন দিয়ে খায়। আমি শুধু ওর জন্য বসে বসে বাইরে খাওয়ার চেষ্টা করি, কারণ বাইরে আলো বাতাস এগুলো পাখি দেখলে না ওর কেন জানি খুব পছন্দ হয় আর ভালো লাগে। ওগুলো দেখতে দেখতে মুখটা হা করে আর ওর মুখের ভিতর আমি টপ করে খাবারটা ঢুকিয়ে দিই, তখন সে খেয়ে নেয়। কি যে ভালো লাগে না আমার। চাল কুমড়ো ভাজাটাও নিয়ে নিলাম, ওরা নিশ্চয়ই খাবে অনেকগুলো, অনেক পেট ভরে। চাল কুমড়োটা নিয়ে আসছে বেশ কিছুদিন। বাচ্চার বাবাকে তো খাওয়াতেই পারলাম না, সে চলে গেছে একটু কাজে বাহিরে। আর এখন খাওয়াবো আমার প্রিয় মানুষদের। ওগুলো সবসময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, কারণ
সবসময় দেখি যে দেওয়ালের এপাশ ওপাশে টিকটিকি তো আছে, তেলাপোকা তো আর দিনের বেলা দেখা যায় না। বাঁশের ঢাকনাগুলো আমার খুবই পছন্দের, এগুলো সহজে গরমে গলেও যায় না আর বাতাসগুলো গরম হাওয়াগুলো বাইরে বের হয়ে যায়। রান্না শেষ হওয়ার পর আর খাবারটা নিয়ে নেওয়ার পর আমি জানালাটাও বন্ধ করে দিলাম, যেহেতু এটা বাইরে থেকে রাস্তার ধারে সব কিছু দেখা যায়। দরজার বাইরে এসে আমি কি করলাম, আগে অনেক সুন্দর করে মাদুরটা বিছিয়ে নিলাম বাচ্চাদের বসে খাওয়ার জন্য। বৃষ্টি হওয়ার পর সাথে সাথে যদিও শুকিয়ে গেছে আবহাওয়া, এখন অনেকটাই সুন্দর। বুড়ি আমার সুযোগ বুঝে টপ করে বসে গেছে মাদুরের উপর। সাথে বসে খাওয়ার জন্য রোজকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, সে তো আসলোই না, একটু বাইরে খেলাধুলা করছে। ঠিক এইভাবে আমি প্রায়ই ওদেরকে সাথে করে বসে খাওয়ার চেষ্টা করি সব সময়। জন্য গ্লাস নিয়ে এসেছিলাম পানি। রোশনি থেকে বুঝতে পেরেছে এখন আমি খেতে বসবো, ওর সাথে অনেক মজা করে, তাই রেডি হয়ে গেছে আর চুপটি করে বসে আছে আমার পাশে। আমার ছোট্ট টুনটুনি দিন দিন বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতেও শিখে গেছে। চাল কুমড়া ভাজা দেখে তো ওই নিচে থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। বাহিরে অনেক ঝড় বাতাস হয়েছিল, তাই গাছের পাতাগুলো অনেক পড়েছিল। ভেজা পাতাগুলো ঝাড় দিতে অনেক কষ্ট হবে, তার কারণে আমি রেখে দিলাম। পরবর্তীতে যখন একটু শুকনো আবহাওয়া হবে, তখন ভেজা মাটি যখন শুকিয়ে যাবে তখন সুন্দর করে ঝাড় দেব। তার আগে আমি আমার টুনটুনিকেও হাত ধুয়ে দিয়েছিলাম, যাতে করে সে বুঝতে পারে যে এখন খাবার সময় হাত ধুতে হবে। ওই জন্যই তো এত মজা করে রান্না করেছি আজকে। আর ওই দেখি শুধু চাল কুমড়ার দিকে ঝুঁকছে, চাল কুমড়া ভাজাটা ওর এত প্রিয়, এত ভালো লাগে ওর। আসলে সবসময় আমি বাচ্চাদের পছন্দের দিকে ভালো করে খেয়াল রাখি আর ওদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। রান্না করার আগে ওদেরকে সবসময় জিজ্ঞেস করি আজকে কি খাবে, কি খেতে ইচ্ছে করছে, আর তোমাদের পছন্দ মতো অবশ্যই আমি রান্না করব। পছন্দ মতো রান্না করলে হয় কি, ওরা খাবার খেতে খুবই পছন্দ করে আর উৎসুকভাবে খাবারটা খেয়ে নেয়। ম্যাডাম এইমাত্র চলে আসছে বাহির থেকে, এখন ওর খাবার সময়, সে ক্যামেরা ঠিক করে দিচ্ছে। এখন আমরা সবাই একসাথে বসে খাবো।